আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনি বললে এমনি বসে পড়ব, তো আমার প্রতি সুবিচার হয়েছে বলে আমি মনে করি না। ইচ্ছা আপনার, বক্তৃতা শুরু করলেই একটা কিছু হয়ে যায়। ওনাদের সাথে জাতিগত শত্রুতা আমার নাই, তাদের সাথে কাজ করেছি বলেছি পাকিস্তান আমল থেকে। দেশের প্রয়োজনে দু চারটা কথা বলতে এই বয়সে না পারলে সংসদে আর কোনোদিন ডাকেন না। মাননীয় স্পিকার, এই বইটি তাদের, এটা আমার নয়। তার পরবর্তীতে আমরা যখন বাংলাদেশের পক্ষে গেলাম, তারা গেল পক্ষে। এইটা সত্য, জাতীয় ঐক্যের জন্য যে কাজ করেছিলেন, যে ম্যাডামের সাথে বিদেশে দেখার পরে, শেখ হাসিনা বিদায়ের পরে কি এমন ঘটল, তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিনে তাদের এজেন্ডা কি কারণে? মাননীয় স্পিকার, বলতে চাইছিলাম না, একটু মাফ করবেন, দরকার জীবনের সময় তারা আমাকে চ্যালেঞ্জ করুক। অস্থির বাংলাদেশের প্রথম 4 বছর, এখানে এনসিপি নেতা নাহিদ সাহেব আছে, আমি বইটা পড়তে বলবো। আজকের এই বইতে উল্লেখ আছে স্বাধীনতার পর যা হয়েছে, হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে, এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো? মাননীয় স্পিকার, কথা বলার সুযোগ কম। তারেক রহমান নীলকণ্ঠ বিষ খেয়ে বিষ হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত একটি অভিযোগ করে নাই। শত বিবেচনাদের সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই। 1 ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমি সরকারে ছিলাম, আগে জানি। না হইলেও হবে, যার হয় না কোনোদিন হয় না, যার হয় না কোনোদিনই হয় না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যে শব্দ চয়ন করেন, আমি কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে, মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস। মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ, বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার, আরেকটা ফাইল দেবো আমি নেতাকে। এই ফাইল, একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে। তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা প্রতিকারী। আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। এই মামলার কাগজ আমি দেব। মাননীয় স্পিকার,